বারাসতের কামদুনি গ্রামে কলেজ ছাত্রীকে গণধর্ষণ ও খুনের ঘটনার তদন্তভার রবিবার গ্রহণ করেছে সিআইডি। আর তার পরদিনই এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল ও আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। প্রধান বিচারপতির এজলাসে জনস্বার্থ মামলা দায়ের করলেন অনিন্দ্য সুন্দর দাস নামে এক আইনজীবী অনিন্দ্য সুন্দর দাসের অভিযোগ, বারাসত কাণ্ডে মূল অভিযুক্ত রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ, তাই এই ঘটনায় রাজ্য পুলিশের পক্ষে নিরপেক্ষ তদন্ত করা সম্ভব নয়। দেখা যাচ্ছে 2009 সাল থেকে বারাসত সহ গোটা উত্তর 24 পরগনায় অপরাধ ক্রমশ বাড়ছে। পুলিশ সেই অপরাধ দমনে ব্যর্থ। পুলিশের নাকের ডগায় অবৈধভাবে চোলাইয়ে ঠেক চলছে। সেই সমস্ত ঠেকের বিরুদ্ধে অভিযান দুরস্ত। পুলিশ তাদের কাছ থেকে রীতিমতো মাসোহারা পায় বলে অভিযোগ। এই ধরনের ঠেক থেকেই দেখা যাচ্ছে মহিলাদের ওপর আক্রমণের ঘটনা বেশি ঘটছে। সাম্প্রতিক অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি। তার আরও অভিযোগ, বারাসতে মহিলাদের নিরাপত্তার অভাব রয়েছে, অথচ পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়। তাই তাঁর আর্জি, বারাসত কাণ্ডে বিশেষ তদন্তকারী দল ও আদালতের নজরদারিতে তদন্ত হোক। মৃতার পরিবারকে 50 লক্ষ টাকা আর্থিক সাহায্যের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়ার আর্জিও আদালতে জানিয়েছেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। মঙ্গলবার সকাল 10:30টায় প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।